রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলো তৃণমূল কংগ্রেসের সেবাশ্রয় প্রকল্প। শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিষয়টি নিয়ে সরব হন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। তার অভিযোগ, সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে একাধিক অনিয়ম, চিকিৎসা সংক্রান্ত গাফিলতি এবং সরকারি সম্পদের অপব্যবহারের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে স্পষ্ট ব্যাখ্যা বা বিবৃতিও দাবি করেছেন। উল্লেখ্য, তৃণমূলের আমলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় শিবির চালু করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে যেতেন। তৃণমূলের দাবি ছিল সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই শিবিরকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসছে। বিধানসভায় দৃষ্টি আকর্ষণ পর্বে বক্তব্য রাখতে গিয়ে দেবাংশু পাণ্ডা বলেন, সেবাশ্রয়কে কেন্দ্র করে নানা ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। কোথাও মাঠ দখল করে শিবির চালানো হয়েছে, আবার কোথাও মাটির নিচে পুঁতে রাখা হয়েছে ওষুধ। চিকিৎসার নামে অপকর্ম হয়েছে বলে অভিযোগ। এমনও অভিযোগ এসেছে যে চিকিৎসার পর কারো হাত বাদ গিয়েছে, আবার কারোর পা বাদ গিয়েছে। তিনি আরও দাবি করেছেন, ফলতা এলাকার একটি খেলার মাঠে দীর্ঘদিন ধরে শিবিরের জন্য ব্যবহার করা হয়েছে মাঠ, যার ফলে স্থানীয় শিশু কিশোররা খেলাধুলা করতে পারেননি। ওই প্যান্ডেল সরাতে সরকারের প্রায় 24 লক্ষ টাকা খরচ হয়েছে বলে তিনি দাবি করছেন। দেবাংশুর অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর ওই শিবিরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনাও ছিল। তিনি বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুতর, তাই আমি চাই মুখ্যমন্ত্রী বিধানসভায় এই নিয়ে বিবৃতি দিন। বিজেপি বিধায়কের অভিযোগের জবাবে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, সরকার ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে বিভিন্ন সূত্রে একাধিক অভিযোগ পেয়েছে। তিনি বলছেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সামনে এসেছে, সেই কারণে শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত বিবৃতি দেবেন। অন্যদিকে এই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক কুণাল ঘোষ। তিনি দাবি করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য, অভিষেক একজন নির্বাচিত সাংসদ, তাই প্রয়োজনে তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক। তিনি নিজেই সমস্ত অভিযোগের জবাব দিতে পারবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভায় বিষয়টি নিয়ে আলোচনা যত এগোবে ততই চাপ বাড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে, কারণ সেবাশ্রয় প্রকল্প তার রাজনৈতিক উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম পরিচিতি কর্মসূচি ছিল। ফলে প্রকল্পকে ঘিরে ওঠা অভিযোগের রাজনৈতিক প্রভাবও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।